নওগাঁর ৬টি আসনেই উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ৩টি আসনে শক্ত অবস্থানে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী। এছাড়াও রয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কাকে জয়ী করবেন তা নিয়ে হিসাব করছেন ভোটাররা। আমি শুরুতে আপনাকে যে তথ্যটি দিতে চাই, আপনি জানেন যে নওগাঁ কিন্তু আপনার একটি ধানের রাজ্য হিসাবে পরিচিত। আর এই ধান কেন্দ্রিক কিন্তু রাজনীতি হয়ে থাকে নওগাঁতে। আপনি জানেন যে নওগাঁর 6টি আসনে আপনার কিন্তু এবারে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে আপনার বিএনপির 6 জন, জামাতের 6 জন, আপনার জাতীয় পার্টির 4 জন, ইসলামী আন্দোলনের 5 জন এবং স্বতন্ত্র প্রার্থী 5 জন। কিন্তু এদের মধ্যে আপনার কিন্তু 3 জন বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে। আর এই বিএনপি বিদ্রোহী প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন নওগাঁ 6 অর্থাৎ রায়নগর আত্রাই, নওগাঁ 1 অর্থাৎ সাপাহার পোরশা নিয়ামতপুর এবং নওগাঁ 3 অর্থাৎ মহাদেবপুর বদলগাছি আসনে। আমি আপনাকে শুরুতে যেটি জানাতে চাই যে আপনি যদি নওগাঁর 6 আসনের কথাটি বলি, আপনি জানেন যে এই আসনে কিন্তু বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই আসনের 4 বারের সংসদ সদস্য এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আপনার আলমগীর কবির, যার জনপ্রিয়তা কিন্তু অনেকটাই আকাশচুম্বী বলেন এই জনপদের মানুষ। তার কারণ হিসাবে তারা যেটি বলেন যে উনি 4 বারের সংসদ সদস্য ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো দল মত বা কোনো মতাদর্শের মানুষ কোনো দুর্নীতি, কোনো অনিয়মের অভিযোগ কিন্তু তুলতে পারেননি। যে কারণে এটি কিন্তু তার জন্য একটি নির্বাচনী প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এবং তার অবস্থানটা কিন্তু অত্যন্ত শক্ত। আর যদি আপনাকে আমি বিএনপি প্রার্থীর কথা বলি, উনি কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন, অর্থাৎ এখানে কিন্তু আলমগীর কবির এবং বিএনপি প্রার্থী রেজাউল ইসলামের মধ্যেই কিন্তু মূল লড়াইটা হবে এবং এই দুজনের মধ্যে থেকে যে কেউ কিন্তু নির্বাচিত হবেন। আর জামাতের প্রার্থী খবিরুল ইসলাম, তিনিও কিন্তু পাশাপাশি আছেন এবং তিনিও কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছেন মানে নির্বাচনের জয়ের আশা। আর আমি যদি আপনাকে নওগাঁ 1 আসনের কথা বলি, সেখানে কিন্তু ওইখানকার সাবেক সংসদ সদস্য আপনার ডক্টর সালেক চৌধুরী, তিনিও কিন্তু 3 বারের সংসদ সদস্য ছিলেন। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রথম দিকে তার অবস্থান অত্যন্ত সুদৃঢ় থাকলেও এখানে তারেক রহমানের জনসভা হবার পর বিএনপির নেতাকর্মীরা কিন্তু অনেকটাই উজ্জীবিত হয়েছেন এবং ওই আসনে কিন্তু এখন অনেকটাই কিন্তু বিদ্রোহী প্রার্থী কিছুটা পিছিয়ে গেছেন বলে ওখানকার ভোটাররা যেটি মনে করছেন এবং সেই জায়গাতে কিন্তু জামাতি মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন, এরকমটি আভাস দিচ্ছেন ওইখানকার যারা ভোটার। আর আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, আমি যদি আপনাকে নওগাঁ 3 আসনের কথা বলি, যে এখানে কিন্তু বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই আসনের 4 বারের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরফিন সিদ্দিকী জনেন। উনি কিন্তু এবারে মনোনয়ন চেয়েছিলেন, মনোনয়ন বঞ্চিত হবার পর তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি যেটি বলেছেন যে তার বাবা ওই আসনে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে উনি সর্বাধিক ভূমিকা রেখেছেন, যা অন্য কোনো সরকার, অন্য কোনো সংসদ সদস্য রাখেননি। যে কারণে তিনি জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু আমি যদি আপনাকে ওই আসনের বিএনপি প্রার্থীর কথা বলি, বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল, উনি কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই মাঠে কিন্তু পড়ে আছেন এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু উনি ভোট চাইছেন এবং তার জনপ্রিয়তার কোনো ঘাটতি নেই। এক্ষেত্রে কিন্তু এই দুজনের মধ্যে লড়াই হলেও এর পাশাপাশি ওই যে আপনাকে প্রথমে যে কথাটি আমি বলেছি, বিএনপির জনসভার পর অর্থাৎ তারেক রহমান আসার পরে এখানে বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে কি বলবো যে একটু ভাটা পড়েছে। সেক্ষেত্রে কিন্তু জামাত প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসছেন এবং সেখানে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে ফজলে হুদা বাবুলের সঙ্গে ওইখানকার যে জামাত প্রার্থী মাহফুজুর রহমান, তাদের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁর সবশেষ অবস্থা। জি, অনেক ধন্যবাদ আপনাকে একদম মাঠের বিস্তারিত তথ্য আসন ভিত্তিকভাবে এক এক করে তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।